নমস্কার বন্ধুরা, আপনাদেরকে বলেছিলাম লাস্ট ভিডিওতে যে আমি আপনাদেরকে মেলার যে ভিডিওটা সেটা পুরোপুরি শেয়ার করব। তো আজকে এসেছি মেলাতে। এখানে প্রচুর দোকান বসেছে। মেলাতে এসে প্রথম হচ্ছে যেটা দোকানগুলো কি বসেছে সেটা দেখতে হবে। তো সবার আগেই দেখলাম যে বাচ্চাদের খেলনার দোকান বসেছে। খেলনার দোকান তো থাকবেই, সাথে থাকবে না মেয়েদের সাজাগোজার দোকান, তা তো হবে না। তো এখানে প্রচুর দেখলাম যে ইমিটেশন জুয়েলারি যেগুলো রয়েছে সেই জুয়েলারির দোকান রয়েছে, খেলনার দোকান ছিল, জুয়েলারি শপ ছিল। তারপরে আপনাদের বেশিরভাগ যেটা রয়েছে জুয়েলারি আর খেলনার দোকান। বাচ্চাদেরই তো মেলা, বাচ্চাদেরই তো আনন্দ। বাচ্চাদের যদি আনন্দ না হয় মেলাতে গিয়ে, তাহলে তো কিছু বলারই নেই। তো আমরা মেলাতে গিয়ে এখানে ব্যাগের দোকান দেখেছিলাম, প্রচুর হ্যান্ডমেড ব্যাগ ছিল এবং অন্যান্য অনেক ব্যাগসও ছিল। তো আমার এখানে ব্যাগ কেনার খুব একটা ইচ্ছা ছিল না, তো জাস্ট ব্যাগগুলো দেখেছিলাম। বাট খুব সুন্দর সুন্দর ব্যাগ ছিল, বাট আমি দামগুলোও আর জিজ্ঞেস করে উঠতে পারিনি। তো বাচ্চাদের খেলনার দিকে দোকানগুলো যে রয়েছে সেদিকেই বারবার চোখ চলে যাচ্ছে, কেন সঙ্গে আমার একটা ছোট্ট বাচ্চা রয়েছে, তার খুব খেলনার পছন্দ। কিন্তু এখানে যে খেলনার দোকানগুলো রয়েছে সেখানে যে খেলনাগুলো পাওয়া যাচ্ছে সেগুলো প্রায় সবই আমার ছেলের রয়েছে, তো সেই জন্য খেলনা কিছু এখান থেকে কেনা হয়নি। তো এবার দেখুন, এখানে হচ্ছে ডিনার সেট থেকে শুরু করে কাপস, কিছু কিছু বাচ্চাদের খেলনাও রয়েছে। কিন্তু যেই কাপসগুলো ছিল আর ডিনার সেটগুলো ছিল অপূর্ব সুন্দর। দোকানগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে। মেলাটা অনেক বড়। তো এটা বেসিক্যালি আমাদের রথযাত্রা উৎসব উপলক্ষেই এই মেলাটা বসে। আর এটা 7 দিন থাকে, মানে সোজা রথ থেকে শুরু হয় এবং উল্টো রথ অবধি মেলাটা চলে। এটা হচ্ছে কাপের দোকান। এই কাপের যে দোকানটা ছিল এটা ভীষণ পছন্দ হয়েছিল এখানে কাপসগুলো। কিন্তু এখানে কস্টগুলো খুব হাই কস্ট, মানে সাধারণত এই কাপগুলো মার্কেটে যেরকম দামে পাওয়া যায় তার থেকে একটু দামটা অনেক বেশিই চেয়েছিল। আমার এই বটলটা খুব পছন্দ হয়েছিল, বটলটার দাম খুব বেশি নয়, কিন্তু এই বটলটা ছিল মাটির বোতল, এর মধ্যে জল রাখলে জল একদম ঠান্ডা থাকে। তো সেখানে দেখার পরে এখানে বাচ্চাদের যেই আপনার বলতে পারেন এগুলোকে খেলনাই বলা যায়। এই খেলনাতে কালকে আমি একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখিয়েছি আমার ছেলের সব থেকে পছন্দ যেটা, সেখানে তো কালকে ও মোটামুটি রাইডিং করেছে। তো এই রাইডিংটা ওর কালকেও ইচ্ছা ছিল করার, বাট কালকে আমার করা হয়নি। তো এই রাইডিংটা ও করেছে। এখানে ছিল কিছু ফ্লাওয়ার্সের শপ, যেগুলো বাড়িতে সুন্দরভাবে সাজিয়ে রাখা যায়। আমার বাড়িতে অলরেডি এই ফ্লাওয়ার্স প্রচুর রয়েছে, বাট আমার এখানে পছন্দ হয়েছিল কিছু ফ্লাওয়ার্স। এবার হচ্ছে ইয়াররিংসের দোকান, যেটা হচ্ছে মেলাতে গেলে আমি আর ইয়াররিংস কিনবো না এটা হতে পারে না। বাট ইয়াররিংস আমি কিনি ঠিকই, কিন্তু কোনো কিছু ইয়াররিংস আমার ব্যবহার করা হয় না। তো আমার ছেলে এখানে ইয়াররিংস দেখছি তো তার কোনটা পছন্দ হয়। তো তারপরে এখানে দেখলাম যে আরেকটা কাপের দোকান রয়েছে, আরেকটা ডিনার সেটের দোকান রয়েছে, অনেকগুলো দোকানই রয়েছে। কিন্তু এই দোকানটার আগে যে দোকানটা আপনাদেরকে দেখালাম সেই দুটো দোকানই প্রায় একই রকম জিনিসপত্র। তো সেজন্য আর সেভাবে ওখানে আমি আর দাঁড়াইনি, কেন মেলাতে প্রচণ্ড ভিড়ও ছিল। গতকালের থেকে ভিড়টা একটু কম ছিল, কিন্তু মেলাতে মোটামুটি ভিড় রয়েছে এখনও। এখানে কিছু রয়েছে হ্যান্ডমেড টয়েস, যেগুলো সফট টয়েস বলা যেতে পারে। এবার এখানে মেলাতে আজকে জগন্নাথ দেবের উদ্দেশ্যে যেহেতু এই মেলাটা, তো জগন্নাথের এখানে কীর্তন চলছিল। আর প্রচুর খাবার দাবারের দোকান বসেছে। মেলাতে গিয়ে যেটা সবার আগে চোখে পড়ে সেটা হচ্ছে ফুচকা। আর আমরা যারা প্রচণ্ড ফুচকা ভালোবাসি তারা মেলায় গিয়ে ফুচকা খাবো না এটা হতেই পারে না। ফুচকা বসেছিল, ঘুগনি বসেছে এবং অন্যান্য অনেক রকম দোকান বসেছে। মোমোস ছিল, তারপরে ছিল হচ্ছে আইসক্রিম, অনেক দোকানই ছিল। সব দোকানগুলো ঘোরার পরে সবার লাস্টে আমি এখানে একবার গিয়েছিলাম, যেতে এখানে যে গানগুলো হচ্ছিল সেটা একটু দাঁড়িয়ে দেখার জন্য, কিন্তু এত ভিড় যে সেখানে দাঁড়ানো খুব মুশকিল। তো এখানে আমি দেখলাম যে আইস পকোড়া বলে একটি জিনিস পাওয়া যাচ্ছে, যদিও জিনিসটা কি সেটা আর দেখা হয়ে ওঠেনি। আপনারা কি কেউ জানেন আইস পকোড়াটা কি? যদি জানেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার এখানে ছিল হচ্ছে এই যে মোমোর দোকান বলছিলাম, এখানে মোমোর দোকান রয়েছে। মেলা যেহেতু এটা আমাদের রথের মেলা, তো এখানে কোনো কিছুই ননভেজ পাওয়া যায় না, সব জিনিসই ভেজ। সেটা আপনি পনির রোল খেতে পারবেন, বিরিয়ানি ছিল সেটাও পর্যন্ত ভেজ, এভরিথিং এখানে ভেজই পাওয়া যায়, ননভেজ কিছু নেই। আর এখানে ছিল একটা এই যে ফুচকার দোকান, আর এদিকে একটা বেলপুরির দোকানও ছিল, সেটা মোস্ট প্রবলি হয়তো আপনাদেরকে দেখানো হলো না। তো এই ফুচকার দোকানে আমরা সবাই একটু ফুচকা খেয়েছি। আমার ছেলে ফুচকা খায়নি, তার বক্তব্য ছিল যে আমাকে আগে
আইসক্রিম কিনে দিতে হবে, কিন্তু আইসক্রিমের দোকানগুলোতেও আমি গিয়েছিলাম, তবে ওর যেই ফ্লেভারটা বেসিক্যালি ও পছন্দ করে সেই ফ্লেভারটার এখানে পাওয়া যাচ্ছিল না। তবে এখানে ডিফারেন্ট ফুচকা পাওয়া যাচ্ছিল, জেলি ফুচকা, চকলেট ফুচকা, তারপরে পাওয়া যাচ্ছিল আরও অনেক রকমের ক্যাডবেরি ফুচকা, অনেক ধরনের ফুচকা পাওয়া যাচ্ছিল। তো এখানে আমরা একবার আরেকটা জুয়েলারি শপে গিয়েছিলাম যে কিছু কানের দেখার জন্য। কানের আমি আগেই দুটো কিনেছি, আপনাদেরকে দেখিয়ে দেবো যে কানেরটা কী কী কিনেছি। প্রচুর খেলনার দোকান, এটা খুব মজা, বাচ্চাদের মেলাতে গেলে খেলনা কেনাটা একটা নেশার মতন বলতে পারেন। আমার ছেলের বাড়িতে সব রকম খেলনা থাকা সত্ত্বেও মেলাতে গিয়ে সে কিছু খেলনা কেনার বায়না করবেই। আর এখানে ছিল কিছু ঘর সাজানোর জিনিসপত্র, খুবই কম দামি জিনিসপত্রগুলো পাওয়া যাচ্ছিলো এবং অনেক বেশিরভাগ জিনিসই এখানে হ্যান্ডমেড ছিল। তো যারা এই মেলার সম্পর্কে কেউ যদি জানতে চান যে মেলাটা কোথায় হচ্ছে, তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমি আপনাদেরকে নিশ্চয়ই কমেন্টসে জানিয়ে দেবো মেলাটা কোথায় হচ্ছে। মেলাতে আসলে কিন্তু ভীষণ মজা পাবেন, কারণ সন্ধ্যে 6টার পর থেকে এই মেলাতে লোক মোটামুটি ভালোভাবেই ভরে যায়। এই দোকানটাতে অনেক যে জিনিসপত্রগুলো দেখলাম সেগুলো হ্যান্ডমেডের সাথে সাথে কিছু এমনি নর্মাল জিনিসপত্রও রয়েছে। তো প্রত্যেকটা জিনিসই মানে মোটামুটি খুব বেশি যে কস্টলি তা নয়, সাফিসিয়েন্ট কস্টলির মধ্যেই রয়েছে, ঠিকঠাক দাম রয়েছে, কোনো কিছু দাম খুব একটা বেশি বলে মনে হয়নি। এখানে রয়েছে ইয়াররিংসের দোকান, ইয়াররিংসগুলো খুব সুন্দর ইয়াররিংস ছিল। আমার ইয়াররিংস কেনার শখ থাকে, আমি কিনি, বাট আমি কোনো ইয়াররিংসই সেরকমভাবে পরে উঠি না। একদিন আপনাদের সাথে অবশ্যই আমার ইয়াররিংসের কালেকশন শেয়ার করব। তো এখান থেকে আমি দুটো ইয়াররিংস নিয়েছি, আপনাদেরকে ভিডিওর শেষে আমি দেখিয়ে দেবো কোন দুটো ইয়াররিংস কিনেছি। অনেক ইয়াররিংসই পছন্দ হয়েছিল, বাট ওই যে বললাম পরি না, ইয়াররিংস কিনে সব কিছুই রেখে দেওয়ার মতন হয়, তাই জন্যই আর কি খুব বেশি কিনিনি। তবে দুটো আমি খুব পছন্দ হয়েছিল বলে কিনেছি, তবে জানি না কবে সেটা আদৌ পরা হবে কি হবে না, ওই কিনে আর বাক্সবন্দি করে রেখে দেওয়া। আপনারা যখন যান মেলাতে কোথাও, যখন ইয়াররিংস কেনেন, তখন কি আপনারা কিভাবে ব্যবহার করেন, কীভাবে কী ধরনের ইয়াররিংস পরতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। এটা হচ্ছে যে বললাম নিরামিষ বিরিয়ানির দোকান। তো এখানে এই কাকিমার বিরিয়ানির দোকানে আমি 1 প্লেট বিরিয়ানি নিয়ে এসেছি। এই যে একটা ইয়াররিংস, এই একটা ইয়াররিংস কিনেছি, এটা ভীষণ সুন্দর, যে কোনো ড্রেসের সাথেই এটা পরা যাবে। আর একটা ইয়াররিংস হচ্ছে এটা একটা ব্ল্যাক কালারের, বাট এটা আমি কিনেছি কিছু একটা ব্ল্যাক কালারের সাথে পরার জন্য, যদি কখনো পরার হয় এটা অবশ্যই পরবো। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে